নমস্কার। আজকে আমরা শনিদেব দ্বাদশ ভাবের মধ্যে থাকলে কীরকম ফল প্রদান করে সেই বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা মানে হচ্ছে যে শনিদেব যদি লগ্নে থাকে, শনিদেব যদি দ্বিতীয় ঘরে থাকে, শনিদেব যদি তৃতীয় ঘরে থাকে, তাহলে কীরকম ফল দেবে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা আলোচনায় আসব, তবে আলোচনার শুরু করার মধ্যে বা শুরু করার প্রথমে শনিদেব সম্পর্কে কয়েকটি কথা আপনাকে জানতেই হবে বা বুঝতেই হবে। যখনই শনির দশা, শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া পড়ে, তখন আমরা অবশ্যই খুবই ভয়ভীত হয়ে পড়ি। টেনশান এসে যায় আমাদের জীবনে, বা টেনশান আগে থাকতেই শুরু হয়ে যায় যে শনির সাড়ে সাতি আসছে, শনির দশা আসছে, কী হবে বাবা আমার জীবনে। হ্যাঁ, অবশ্যই ভয়ের তো কারণ আছেই, কারণ শনিদেব জীবনকে উথাল পাথাল করে দেয়। শনিদেব জন্মছকের মধ্যে আমরা সবথেকে বেশি পাপগ্রহ হিসাবে যদি দেখি, তাহলে শাস্ত্রকারেরা বলেছে সবথেকে বেশি পাপগ্রহ হচ্ছে শনি এবং মঙ্গল। এবং আমরা যদি শনি মঙ্গলের মধ্যে আবার বিচার করি যে এদের দুজনের মধ্যে সবথেকে বেশি পাপগ্রহকে, তাহলে কিন্তু অ্যান্সার আসবে মঙ্গল। কারণ মঙ্গলদেবের যে ক্ষমতা, অর্থাৎ নেগেটিভ পাওয়ার যেটা রয়েছে, সেটা কিন্তু আমাদের ধ্বংসের সঙ্গে অনেকটা সম্পর্কযুক্ত। কিন্তু শনিদেব কিন্তু কখনো এরকম নয়। শনিদেব কিন্তু কাউকে ধ্বংস করতে চায় না। শনিদেব একজন মানুষের জীবনে, অবশ্যই একজন মানুষ বলে যে শনিদেবের দশা বা শনিদেবের সাড়ে সাতি আমার জীবনকে অনেকটাই তছনছ করে দিয়েছে, তবে আমরা যদি একটুখানি ভালো করে ভাবি, তাহলে পারে শনিদেব কিন্তু কখনোই চায় না যে আপনার জীবন তছনছ হয়ে যাক। শনিদেব তো চায় আপনাকে সঠিক একজন মানুষে রূপান্তর করে দিতে। এবং যেহেতু এখনকার বর্তমান সময়ের মানুষ সঠিকভাবে বাঁচতে বা সঠিকভাবে এগিয়ে চলতে চাইছে না, এই কারণে শনিদেবের ভয়াবহতা তার কাছে খুবই নেগেটিভ বলে মনে হচ্ছে। যখন আমরা শনি এবং মঙ্গলকে দেখব, তখন আমরা জানি মঙ্গলের চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি যেখানে যেখানে পড়ে, সেই সমস্ত ঘরগুলোকে মঙ্গলদেব সেই ঘরগুলোকে জ্বালিয়ে দেবার কাজ করে। অর্থাৎ চতুর্থ ঘরে যদি পড়ে, তাহলে পারে মানসিক টেনশান, মনের দুঃখ, বাড়ির মধ্যে অশান্তি, বন্ধুর দ্বারা ধোঁকা, এগুলো হতে পারে। সপ্তম ঘরে যদি পড়ে মঙ্গলদেবের দৃষ্টি, তাহলে বিবাহিত জীবনকে তছনছ করে দেওয়ার চেষ্টা করে মঙ্গলদেব। আবার মঙ্গলদেব অষ্টমে দৃষ্টি পেলে, অষ্টম মানে মৃত্যু তো আপনারা জানেন, এবং মঙ্গলদেব কিন্তু তার অষ্টম দৃষ্টি দিয়ে যেই জায়গায় মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি পড়বে সেই জায়গাটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শনিদেব এরকম নয়। শনিদেবের তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি রয়েছে। তৃতীয় দৃষ্টি শনিদেবের খুবই গুরুত্বপূর্ণ একটি দৃষ্টি, কারণ তৃতীয় দৃষ্টি যেই ঘরের মধ্যে পড়বে শনিদেবের, সেই ঘরটিকে নিয়ে জাতকের জীবনে একটি চরম সংঘর্ষ চলে আসবে। শনিদেব আসলে আপনাকে পরাক্রম করাতে চায়, কারণ তৃতীয় দৃষ্টি থেকে আমরা পরাক্রম বিচার করি। শনিদেব আপনাকে জেতাতে চায়, তাই জেতাবার জন্য আপনাকে শনিদেব কিন্তু তৈরি করে। এবং যেহেতু আমরা তৈরি হতে চাই না, অনেক সময় আমরা স্ট্রাগলকে নিতে চাই না, আমরা সংঘর্ষের মধ্যে বাঁচতে চাই না, এই কারণে শনিদেব আমাদেরকে খারাপ ফল দেয়, বা আমাদের মনে হচ্ছে যে শনিদেব আমাদেরকে খারাপ ফল দিচ্ছে। শনিদেব কখনোই আপনাকে কষ্ট দিতে চায় না। দীর্ঘদিন থেকে বেহিসাবিভাবে খরচ, আপনি জীবনে প্রচুর টাকা উপার্জন করেছেন, কিন্তু বেহিসাবি খরচ করে গেছেন। শনিদেব যখন তার নিজের দশায় আসবে বা নিজের সাড়ে সাতির মধ্যে আসবে, তখন কিন্তু শনিদেব আপনাকে এই অর্থকে কেন্দ্র করেই কষ্ট দিতে শুরু করবে। শনি সাড়ে সাতি একটি খুব ইন্টারেস্টিং বিষয়। সাড়ে সাতি নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি, তবে সাড়ে সাতি নিয়ে অনেক কিছু বলার আছে।
সাড়ে যে আড়াই বছর অর্থাৎ চন্দ্রের আগের ঘরে আড়াই বছর, চন্দ্রের পরের ঘরে আড়াই বছর, চন্দ্রের সঙ্গে আড়াই বছর, চন্দ্রের পরের ঘরে আড়াই বছর, এই 3টি আড়াই বছর বিভিন্নভাবে কিন্তু বিশেষ আলাদা আলাদা ফল হতে দেখা যায়। যেমন শনিদেব যখন প্রথম 7.5 মধ্যে ঢোকে তখন বহু মানুষকে হঠাৎ অনেক কিছু দিয়ে দেয়, কিন্তু শনিদেব যখন মিডিল স্টেজে থাকে, চন্দ্রের সঙ্গে থাকে, তখন কিন্তু শনিদেব এই অনেক কিছু দিয়ে তাকে দেখে যে সে কি করছে এই জিনিসটাকে নিয়ে। যদি এই জিনিসটাকে পেয়ে তার আত্মস্বাভিমান গড়ে ওঠে, আত্ম অহংকার গড়ে ওঠে, সে যদি মনে করে যে আমি চাঁদ পেয়ে গেছি, আমাকে কেউ আর রুখতে পারবে না, সে যদি মনে করে আমি এতটাই এগিয়ে যাচ্ছি যে আমাকে কেউ ধরতে পারবে না, তাহলে পারে কিন্তু সেই মানুষকে শনিদেব মারে বা কষ্ট দেয়। শনিদেব যখন 7.5 লাস্ট ছাড়ে, অনেকে বলে যে শনিদেব অনেক কিছু দিয়ে যায়। হ্যাঁ, অবশ্যই অনেক কিছু দিয়ে যায়, কারণ আগের 5 বছর মানে 7.5 মধ্যে যে 5 বছর আগের, এই 5 বছরের মধ্যে আপনাকে বিভিন্ন কষ্টের মাধ্যমে একটা সত্যিকারের মানুষ তৈরি করে দিয়ে যায়। এবং শনিদেব যখন যায়, তার 10ম দৃষ্টিটা খুব ভালো কাজ করে, তখন কিন্তু আপনার কর্মের ডেভেলপমেন্ট এবং আপনার কর্মের দ্বারা আপনার একটা নতুন ইমেজ তৈরি হয় এবং আপনার কর্মের দ্বারা আপনাকে মানুষ ভালোবাসতে শেখে। এইরকমভাবেই কিন্তু শনিদেব ফল দেয়। তবে আজকে আমরা একটু অন্য আলোচনা করব। অবশ্যই আপনি যদি একজন জ্যোতিষ প্রেমী মানুষ হন, তাহলে অনুষ্ঠানটাকে আপনাকে মন দিয়ে দেখতে হবে, কারণ অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ। কারণ শনিদেবের মতো একটি গ্রহ যখন আমাদের জন্মচক্রের বিভিন্ন ঘরের মধ্যে থাকে, তখন বেশ কিছু জায়গায় ভালো ফল দেয়, বেশ কিছু জায়গায় অশুভ ফল দেয়। শনিদেব কখন ভালো ফল দেয়, কখন অশুভ ফল দেয়, অবশ্যই যদি জানতে চান তাহলে এই অনুষ্ঠানটি আপনাকে পুরোপুরি দেখতে হবে। প্রথমেই আমরা শুরু করব লগ্ন থেকে। লগ্নে যদি শনিদেব থাকে, শনিদেব একটি নৈসর্গিক পাপক গ্রহ, এবং শনিদেব যদি লগ্নে থাকে তাহলে পরে অবশ্যই সেই জাতকের জীবনে বেশ কিছুটা সংঘর্ষ চলেই আসবে। শনিদেব যদি লগ্নের মধ্যে থাকে তাহলে পরে অবশ্যই সেই জাতকের ছোটোখাটো শারীরিক সমস্যাও ক্রিয়েট হতে পারে। শনিদেব যদি লগ্নে থাকে তাহলে জীবনে বাধা কিন্তু আসবেই আসবে। এবং শনিদেব যদি লগ্নে থাকে তাহলে পরে কিন্তু এক চান্সে কোনো কাজ হবে না। শনি যদি লগ্নে থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই শনিদেবের এই লগ্নে থাকার জন্য আপনার জীবনে 1-2 বার মান সম্মান হানি হতে পারে, হঠাৎ আর্থিক লস আসতে পারে, এবং বিভিন্ন সমস্যা, মানসিক দুঃখ আপনাকে মেনে নিতে হবে, কারণ আপনার জীবনে আসবে বা আসতে চলেছে। এবার দেখুন, শনি যদি লগ্নে থাকে, লগ্ন থেকে সরাসরি 3য় ঘরের মধ্যে শনিদেব দৃষ্টি দেবে। এই 3য় ঘরের মধ্যে দৃষ্টি দিয়ে আপনাকে পরাক্রম করাবার চেষ্টা করবে। এর জন্য আপনাকে প্রচুর সংঘর্ষ, পরিশ্রম করতেই হবে। এবং শনিদেবের 3য় দৃষ্টি কিন্তু অনেক সময় ভাই বোনের সঙ্গে বিবাদ ঘটিয়ে দেয়। শনিদেবের 3য় দৃষ্টি কিন্তু অবশ্যই আপনাকে জীবনে এক চান্সে তো কোনো কাজ পাবেনই না, এবং যা কিছু পাবেন তা পাওয়ার জন্য অনেকটাই পরিশ্রম করতে হবে। এবং শনিদেবের 10ম দৃষ্টি চলে যাচ্ছে, যদি শনিদেব লগ্নে থাকে তাহলে শনিদেবের 7ম দৃষ্টি চলে যাচ্ছে বিবাহিত জীবন, এবং বিবাহিত জীবন নিয়েও নানান ঝুটঝামেলা নিয়ে আসতে পারে। এবং হঠাৎ আপনার ব্যবসা যদি করেন, ব্যবসায় লস ক্রিয়েট করতে পারে। এছাড়াও শনিদেবের 10ম দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম, এবং আপনাকে অনেক পরিশ্রম করে নিজের কর্মকে দাঁড় করানো, এবং কর্মের জন্য একাধিক কর্ম পরিবর্তন বা কর্মের জন্য হট করে কর্ম পাওয়া যাচ্ছে না, কর্ম পেলেও কর্ম চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে দেয়। আবার শনিদেব যদি 2য় ঘরের মধ্যে থাকে তাহলে এবার 2য় ঘর থেকে আমরা পরিবার বিচার করি, 2য় ঘর থেকে আমরা মুখের বাক্য বিচার করি, 2য় ঘর থেকে আমরা খাওয়া দাওয়া বিচার করি। অটোমেটিক্যালি শনিদেবের মতো একটি গ্রহ যদি 2য় ঘরের মধ্যে থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই নিজের পরিবারের সঙ্গে, বা মানে নিজের পরিবার মানে হচ্ছে কি বাবা মা নয়, মানে অন্যান্য যে পরিবার, কাকা জ্যাঠা মাসি এরকম পরিবার, এদের সঙ্গে একটা বন্ডিং প্রবলেম তৈরি করে। শনিদেব যদি 2য় ঘরের মধ্যে থাকে তাহলে পারে বেশ অনেকটাই মাঝে মধ্যে আর্থিক কষ্ট নিয়ে চলে আসে।
শনি যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে পরে আপনি রেগে বা উত্তেজিত হয়ে মাঝে মধ্যে কিন্তু একটু উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলতে পারেন। শনিদেব দ্বিতীয় ঘরে থাকলে পরে আপনি কিন্তু একটু মাঝে মধ্যে কষা বা একটু কষা জাতীয় খাবার খেতে একটু বেশি পছন্দ করতে পারেন। শনিদেব দ্বিতীয় ঘরে থাকলে পরে তার দৃষ্টি চতুর্থ ঘরের মধ্যে থাকে। অবশ্যই শনিদেব যদি দ্বিতীয় থাকে তাহলে তার ছোটোবেলাটা কষ্ট করে কিন্তু বড় হয়েছে। চতুর্থ ঘরে থাকলে পরে কিন্তু অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, ফোর্থ হাউস মানে হচ্ছে আমাদের শান্তির ঘর, ফোর্থ হাউস মানে হচ্ছে আমাদের মানসিক সুখের ঘর। এই মানসিক সুখকে হানি করে, অর্থাৎ জীবনে কিছু না কিছু প্রবলেমকে কেন্দ্র করে চিরকাল আপনার মনের মধ্যে একটা অশান্তি কাজ করেই যাবে। এছাড়াও কিন্তু শনিদেব যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে চতুর্থ ঘরে দৃষ্টি দেওয়ার কারণে আপনার বন্ধুর সঙ্গে আপনার বন্ধুবান্ধব কম হবে এবং আপনার কোনো প্রিয় বন্ধুর সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম হয়ে যেতে পারে। শনিদেব যদি দ্বিতীয় থাকে মানে চতুর্থ দৃষ্টি শনিদেবের পড়ার ফলে আপনি কিন্তু অবশ্যই খুব কষ্ট করে আপনাকে পড়াশোনা করতে হবে। অনেক কারোর তো পড়াশোনা হতে চায় না, আর নইছে খুব কষ্ট করে আপনাকে পড়াশোনা করতে হবে। শনিদেব দ্বিতীয় ঘরে থাকলে পারে অষ্টমে তার দৃষ্টি যাবে, দৃষ্টি গেলে পারে কী হবে, আপনি জ্যোতিষ তন্ত্র রিলেটেড পেশার সঙ্গে সংযুক্ত হতে পারেন। এই সব বিষয় নিয়ে আপনার ইন্টারেস্ট জাগতে পারে, এইসব বিষয় নিয়ে আপনি পড়াশোনাও করতে পারেন। এছাড়াও এইসব বিষয়ের পেছনে পয়সা লসও করাতে পারেন। শনিদেব যদি দ্বিতীয় ঘরের মধ্যে থাকে তাহলে অষ্টমে তার দৃষ্টি যাবে। অষ্টমে দৃষ্টি যাওয়ার ফলে কিন্তু একটা কথা মাথায় রাখবেন, জীবনে আপনার উন্নতি হবেই হবে অষ্টমে শনিদেব যদি দৃষ্টি দেয়, এবং যত বড়ই শরীর খারাপ এসে যাক না কেন আপনার মৃত্যু কিন্তু চট করে আসবে না। এবার দেখুন শনিদেব অষ্টম শুধু নয়, এছাড়াও অষ্টম নবম দশম অর্থাৎ শনিদেব 11th হাউসে দৃষ্টি দেবে। একাদশ ঘরে দৃষ্টি দিয়ে কিন্তু আপনার যে কোনো সফলতাকে আনতে বা পেতে একটু দেরি হয়ে যাবে। আপনার নিজের বড় ভাই বোনের সঙ্গে কোনো ঝগড়া হতে পারে, বন্ডিং প্রবলেম হতে পারে, এবং শনিদেব একাদশ ঘরে দৃষ্টি দেবার ফলে শনিদেব কিন্তু আপনাকে উন্নতি অবশ্যই দেবে, কিন্তু একটু দেরি হয়ে যাবে। অর্থাৎ যেটা চাইছেন সেটা আপনি অবশ্যই পাবেন, কিন্তু যখন চাইছেন তখন কিন্তু পাবেন না। শনিদেব যদি তৃতীয় ঘরের মধ্যে থাকে, তৃতীয় ঘর হচ্ছে বোধহয় পরাক্রমের ঘর, তৃতীয় ঘরের মধ্যে শনিদেব থাকলে পারে জীবনে প্রচুর স্ট্রাগল বেড়ে যায় এবং অটোমেটিক্যালি এক চান্সে তো কোনো কাজ হতেই চায় না এবং প্রচুর খাটনি করতে হয়, এবং খাটনি না করে আপনি কিছু পাবেন না। তৃতীয় ঘরে দৃষ্টি দিতে পারে শনিদেবের একটি দৃষ্টি চলে যাচ্ছে 3, 4, 5 পঞ্চম ঘরে। পঞ্চম ঘরে যাওয়ার ফলে কিন্তু আপনার সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে, সন্তানের হঠাৎ শারীরিক সমস্যা হতে পারে, সন্তান প্রসব হতে বাধা হতে পারে। এছাড়াও আপনার নিজস্ব বুদ্ধির বিপরীত বুদ্ধির কারণে এমন বুদ্ধি খাটালেন যেই বুদ্ধির পেছনে কিন্তু কিছু লস হয়ে গেল আপনার, এটাও কিন্তু হঠাৎ করিয়ে দিতে পারে। এছাড়াও শনিদেবের তৃতীয় থাকলে পারে দেখা যাচ্ছে যে শনিদেবের একটি দৃষ্টি চলে যাচ্ছে আপনার, যদি আমি বলি দশম স্থানের মধ্যে, সেই কর্মকে নিয়ে স্ট্রাগল তো বাড়াবে এবং এক চান্সে কর্ম হতে দেবে না, কর্মপ্রাপ্তিতে বাধা করিয়ে দেবে। এছাড়াও কিন্তু কর্মে পরিশ্রম অনেক বেড়ে যাবে এবং চট করে কর্মের ইমপ্রুভমেন্ট হতে চাইবে না। এছাড়াও লগ্নে শনিদেবের দৃষ্টি যাচ্ছে তৃতীয় থাকলে পারে অটোমেটিক্যালি, তৃতীয় যদি থাকে তাহলে পারে শনিদেব তার দশম দৃষ্টি দিয়ে লগ্নকে দেখবে। তো লগ্নকে দেখার ফলে কিন্তু আপনার শারীরিক সমস্যা আসতে পারে, আপনার মান সম্মান হানি হতে পারে। হয়তো এমন হতে পারে যে আপনি যখন বাইরে রয়েছেন খুব বেশ ভালো রয়েছেন, ঘরে যখন ঢুকলেন তখনই আপনার টেনশন চালু হয়ে গেল, এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে দিতে পারে। শনিদেব যদি চতুর্থ ঘরের মধ্যে থাকে তাহলে পরে মানসিক অশান্তি এবং বাড়ির মধ্যে মায়ের সঙ্গে বন্ডিং প্রবলেম, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ এবং বন্ধু বান্ধব থেকে প্রতারিত হয়ে যাওয়া এবং এডুকেশন কমপ্লিট না হওয়ার যোগ কিন্তু ক্রিয়েট করে দেয়। এছাড়াও শনিদেব যদি চতুর্থ থাকে তাহলে বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা, মানসিক টেনশন এবং বিবাহিত জীবনে হাজব্যান্ডের উন্নতিতে বাধা, এটাও কিন্তু ক্রিয়েট করায়। আবার শনিদেব যদি চতুর্থে থাকে তাহলে পরে কিন্তু আপনার অর্থ হাতে আসছে, কিন্তু হঠাৎ আর্থিক লস হয়ে যাচ্ছে। এছাড়াও আপনার পরিবারের সাথে
আপনার একটা চাপা বন্ডিং প্রবলেম করিয়েই দিয়ে থাকবে। হঠাৎ হঠাৎ আপনার হাতে কিন্তু অর্থ আসবে, কিন্তু প্রচুর অর্থ খরচা হয়ে যাবে, অর্থকে নিয়ে সারাক্ষণ আপনি টেনশন করবেন, এরকম একটা যোগ কিন্তু ক্রিয়েট করায়। পঞ্চমে শনিদেব থাকলে পারে সন্তান হতে বাধা ক্রিয়েট করে দেয়। পঞ্চমে শনিদেব থাকলে পারে বুদ্ধি বিভ্রাট করে, অর্থাৎ আপনি এমন বুদ্ধি খাটালেন যেখানে লস হয়ে গেল। এছাড়াও কিন্তু পঞ্চম ঘরে শনিদেব থাকলে পারে আপনার সন্তানকে নিয়ে টেনশন বাড়ায়। এছাড়াও কিন্তু পঞ্চম ঘরে শনিদেব থাকলে পারে আপনার প্রেম হঠাৎ কেটে যেতে পারে বা প্রেমে বিবাদ তৈরি করে দেয়। এছাড়াও কিন্তু পঞ্চম ঘরের মধ্যে শনিদেব কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার কিছু ফাটকার দিকে লস করিয়ে দিতে পারে। ষষ্ঠ ঘরে শনিদেব খারাপ লাগে, ষষ্ঠ ঘরে শনিদেব বৃদ্ধি করায়। তাহলে কি বৃদ্ধি হবে? এখানে লোন বিচার করা হয় ষষ্ঠ ঘর থেকে। না, পঞ্চম ঘরে শনিদেবটাকে একটু কমপ্লিট করে দিই। পঞ্চম ঘরে শনিদেব তাহলে একাদশ ঘরে দৃষ্টি দেবে। একাদশ ঘরে দৃষ্টি দিলে পরে আপনি সফল হতে একটু সময় লেগে যাবে, আপনি চট করে সফল হতে পারবেন না, সফলতাতে বাধা ক্রিয়েট করবে। এছাড়াও কিন্তু শনিদেব যদি পঞ্চমে থাকে, পঞ্চম ষষ্ঠ সপ্তমে তার দৃষ্টি পড়বে, এটা বিবাহিত জীবন নিয়ে সমস্যা বললাম। এছাড়াও কিন্তু শনিদেবের যদি পঞ্চমে থাকে তাহলে পরে সপ্তম, অষ্টম, নবম, দশম, পঞ্চমে থাকলে পরে কিন্তু অবশ্যই আপনার আর্থিক জায়গাটা লস করিয়ে দেবে। এছাড়াও হচ্ছে দেখুন, ষষ্ঠ ঘরে শনিদেব থাকলে পরে কি লোন বাড়িয়ে দেয়, শত্রু বাড়িয়ে দেয়। ষষ্ঠ ঘর থেকে আমরা লোন বিচার করি, লোন বাড়িয়ে দেয়, শত্রু বাড়িয়ে দেয়। তবে একটা কথা মাথায় রাখবেন, লোন যতই হয়ে যাক না কেন আপনি শোধ করতে পারবেন, এবং শত্রু যত বড়ই হয়ে যাক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শনিদেব ষষ্ঠ ঘরে থাকলে পারে শত্রু কিন্তু তৈরি করে দেবে, কিন্তু শত্রু ক্ষতি করতে পারে না। ষষ্ঠ ঘরের মধ্যে শনিদেব থাকলে পারে মাঝে মধ্যেই আপনার শারীরিক সমস্যা ক্রিয়েট হয়ে যাবে, এবং শারীরিক সমস্যার জায়গাটা নিয়ে একটুখানি সমস্যার মধ্যে পড়বেন আপনি। এই জায়গাটা কিন্তু শনিদেব যেহেতু রোগের কারক, তাই ষষ্ঠ ঘর থেকে আমরা রোগও বিচার করি, তাই এখানকার শনিদেব কিন্তু রোগও দিয়ে দেয় অনেক সময়। তবে এখানকার রোগ কিন্তু মোটামুটি 40 বছরের পরেই হতে দেখা যায়। ষষ্ঠ ঘরে শনিদেব থাকলে পারে অটোমেটিক্যালি তার অষ্টম দৃষ্টি, মানে অষ্টম ঘরে তার দৃষ্টি পড়বে। অষ্টম ঘরে দৃষ্টি পড়ার জন্য আপনি জ্যোতিষ প্রেমী হতে পারেন, জ্যোতিষ বা তন্ত্রকে আপনি ভালোবাসেন, জ্যোতিষ তন্ত্র আপনি শিখতে পারেন। এছাড়াও কিন্তু অষ্টম ঘর থেকে আমরা জীবনের জটিলতা বিচার করি। জীবন আপনার কিন্তু বেশ কিছুটা জটিল হয়ে পড়বে, কারণ শনিদেব এখানকার কারক গ্রহ, জটিলতা বৃদ্ধি করিয়ে দেবে, কিন্তু ধীরে ধীরে আপনাকে উন্নতি করাবেও। জ্যোতিষ তন্ত্রের পিছনে বেশ কিছু টাকা পয়সা আপনার নষ্ট হয়ে যেতে পারে, এটাও কিন্তু যোগ একটা ষষ্ঠ ঘরে শনিদেব থাকলে পারে। এছাড়াও যদি শনিদেব ষষ্ঠ ঘরে থাকে তাহলে পরে অটোমেটিক্যালি তার দ্বাদশ ঘরের মধ্যে দৃষ্টি পড়বে, এবং আপনার কিন্তু জীবনে ব্যয় প্রচুর হয়ে যেতে পারে। বাড়ির কোনো লোক হসপিটালাইজড হয়ে গেল, এর জন্য বেশ কিছু অর্থ খরচা হয়ে যেতে পারে, এবং আপনার বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায় অনেক সময়। বিদেশে হয়তো আপনি কর্মরত রয়েছেন, কর্ম করছেন, এরকম যোগও ক্রিয়েট করে। এছাড়াও কিন্তু ষষ্ঠ ঘরে শনিদেব আপনার জীবনে প্রচণ্ড স্ট্রাগল বাড়িয়ে দেয়, এবং এক চান্সে কোনো জিনিস আপনার হতে চায় না। সপ্তম ঘরে শনিদেব থাকলে পারে অটোমেটিক্যালি বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা ক্রিয়েট করে। বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম এবং ডিভোর্সের মতো, সেপারেশনের মতো যোগও কিন্তু ক্রিয়েট করিয়ে দেয়। শনিদেব যদি সপ্তম ঘরে থাকে অনেক সময় বিবাহ হতেও চায় না। শনিদেব যদি সপ্তম ঘরে থাকে তাহলে বিবাহের বাধা বলা যেতে পারে। শনিদেব যদি সপ্তমে থাকে তাহলে ব্যবসার মধ্যে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে তো খুবই সমস্যা নিয়ে আসে। এবং শনিদেব সপ্তমে থাকলে পারে সপ্তম, অষ্টম, এদিকে নবম মানে ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে দেবে। ভাগ্যস্থানে শনিদেবের দৃষ্টি কিন্তু অটোমেটিক্যালি ভাগ্যকে বৃদ্ধি তো করাবে, কিন্তু ভাগ্যকে বৃদ্ধি করাতে গেলে প্রচুর আপনাকে কিন্তু স্ট্রাগল করাবে, এবং আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রিতে আপনার ভাগ্যের উন্নতি হবার একটা যোগ ক্রিয়েট করবে, এবং জীবনে প্রচুর সংঘর্ষ করে আলটিমেটলি ভাগ্যের উন্নতি করতে পারবেন। তবে আপনাকে স্পিরিচুয়াল মেন্টালিটি বানিয়ে দেয়, কারণ শনিদেব নবম স্থানে দৃষ্টি দিলে পারে একটা স্পিরিচুয়াল মেন্টালিটি, আধ্যাত্মিক মানসিকতা তৈরি করে দেয়। শনিদেব যদি সপ্তমে থাকে তাহলে পরে অটোমেটিক্যালি তার দৃষ্টি চলে যাবে সপ্তম থেকে একদম বলা যেতে পারে লগ্নের মধ্যে। তো এর ফলে কিন্তু আপনার মানসিক কষ্ট, ডিপ্রেশন এগুলো বৃদ্ধি করায়, এবং আপনারও মাঝে মধ্যে শারীরিক সমস্যা ক্রিয়েট হয়। আপনার বাড়ির লোকের কোনো বড় ধরনের শারীরিক সমস্যা ক্রিয়েট হতে পারে। বিশেষ করে কিন্তু আপনার মায়ের শারীরিক সমস্যা ক্রিয়েট হওয়ার একটি যোগ তৈরি করে। শনিদেব যদি সপ্তম স্থানে থাকে তাহলে অটোমেটিক্যালি সপ্তম, অষ্টম, নবম, দশম মানে 4th হাউসের মধ্যে আপনার দৃষ্টি চলে যাবে শনিদেবের। তাহলে 4th হাউস মানে হচ্ছে কি আমাদের গৃহসুখ, অর্থাৎ গৃহে আপনাকে একা বানিয়ে দেবে, অনেক সময় বানিয়ে দেয়। হয়তো আপনি
একটা বাড়ির মধ্যে রয়েছেন, সেখানে হয়তো আরও আপনার মা বাবা ভাই বোন হয়তো রয়েছে, কিন্তু আপনাকে একটা একা ঘর করিয়ে দেবে, মানে আপনি ঘর কোনো হয়ে থাক, মানে আপনাকে সবার সঙ্গে মিশতে দেবে না। আপনি যদি সবার সঙ্গে এসে কথা বলতে চান, তাহলে আপনার মনে হবে দেখবেন কখন আমি আবার চলে যাব, ঠিক আছে? তো এরকম করিয়ে দেয়। এছাড়াও কিন্তু মানসিক দুঃখ, মানসিক টেনশন বৃদ্ধি করিয়ে উল্টোপাল্টা চিন্তা করে আপনি বেশ কিছু মানসিক সমস্যার মধ্যেও চলে আসতে পারেন, বেশ কিছু অর্থও খরচা করে ফেলতে পারেন। এরকম যোগ কিন্তু ক্রিয়েট করায়। খুব বেশি অন্যের কথায় প্রভাবিত হয়ে পড়বেন অনেক সময়। সপ্তম স্থানের শনিদেব কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, তবে কর্মের ক্ষেত্রে কিন্তু উন্নতি ডেফিনেটলি করায়, এবং আপনি যে কর্ম করছেন সেই কর্মের মধ্যে যদি আপনি নিষ্ঠাবান হয়ে থাকেন, তাহলে অটোমেটিক্যালি আপনাকে ডেভেলপ করিয়ে দেবে। অষ্টম ঘরের মধ্যে শনিদেব থাকলে পারে জীবনে জটিলতা বৃদ্ধি করিয়ে দেয়। এছাড়াও কিন্তু এক চান্সে কোনো কাজ হতে চায় না, এবং যে কোনো কাজের মধ্যে বাধা সৃষ্টি করে, এবং একটা কনফিউশন তৈরি করে দেয় যে আমি কি আলটিমেটলি উন্নতি করতে পারবো, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করিয়ে দেয়। অষ্টম ঘরের মধ্যে শনিদেব থাকলে পারে হঠাৎ কিন্তু আপনার লস চলে আসে অনেক সময়। তবে হ্যাঁ, অষ্টম ঘরে শনিদেব কিন্তু হঠাৎ লটারি প্রাপ্তি করায়, কিন্তু মেন রাহু, জন্মছকের মধ্যে রাহুর পজিশন না দেখে লটারি প্রাপ্তির কথা কখনোই বলতে পারি না। তবে অষ্টম ঘরে শনিদেব কিন্তু পৈতৃক সম্পত্তি পাইয়ে দেয়। এছাড়াও কিন্তু অষ্টম ঘরের মধ্যে শনিদেব থাকলে পারে অটোমেটিক্যালি পৈতৃক সম্পত্তি পেয়েও আপনার কষ্ট শেষ হয় না। এছাড়াও বিবাহিত জীবনে সমস্যা নিয়েও আসে। অষ্টম ঘরে যদি শনিদেব থাকে, অটোমেটিক্যালি শনি অষ্টম, নবম, দশম ঘরে দৃষ্টি পড়ে যাবে। দশম ঘরে দৃষ্টি পড়লে পারে কিন্তু এক চান্সে কোনো কাজ হতে চাইবে না, এবং কাজের মধ্যে বাধা, কর্মে বাধা, এবং যে কর্মই করতে যাচ্ছেন সেই কর্মটা কিন্তু হঠাৎ ছেড়ে যেতে পারে, এবং কর্ম প্রাপ্তি করতে বাধা পড়বে। অর্থাৎ আপনি কাজ খুঁজছেন, কিন্তু আপনার মনের মতো একটি কাজ কিন্তু পাচ্ছেন না। এছাড়াও অষ্টম ঘরে শনিদেব থাকলে পারে কিন্তু আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি পড়ে যাবে। দ্বিতীয় ঘরে দৃষ্টি পড়লে পারে কিন্তু আপনার আর্থিক একটা টানাপোড়েন করেই রেখে দেবে শনিদেব। আপনি হয়তো অর্থ উপার্জন করছেন, কিন্তু প্রতি মাসেই অর্থ একটা ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু আপনার উল্টোপাল্টা খাওয়া দাওয়া আপনার শারীরিক স্বাস্থ্য খারাপ করে ফেলতে পারে। অষ্টম ঘরে শনিদেব কিন্তু অটোমেটিক্যালি উল্টোপাল্টা খাওয়া দাওয়া করিয়ে শরীর স্বাস্থ্য খারাপ করিয়ে দেয়, তাই খাওয়া দাওয়ার মধ্যে সতর্কতা আনতে হবে। এছাড়াও কিন্তু অষ্টম ঘরে শনিদেব কিন্তু অবশ্যই প্রচুর পরিশ্রম করে অর্থ উপার্জন করার জায়গা দেয়। চট করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন না। আপনি অর্থ উপার্জন করার জন্য অনেক কিছু ভাববেন, কিন্তু যেই পরিমাণে অর্থ উপার্জন করবার জন্য ভেবেছিলেন সেই পরিমাণে অর্থ উপার্জন হবে না, এবং কিছু টাকা আপনার লোন বা আটকে যেতে পারে, হঠাৎ কিছু টাকা লসও হয়ে যেতে পারে। অষ্টম ঘরে শনিদেব কিন্তু অটোমেটিক্যালি সপ্তম, অষ্টম, নবম, দশম অর্থাৎ দ্বাদশ ঘরের মধ্যে দৃষ্টি ফেলবে। এর ফলে কিন্তু আপনার অবশ্যই নিজের স্থান ত্যাগ করে অন্য কোথাও চাকরি করা উচিত। যদি আপনি চাকরি করতে চান, নিজের স্থানে অর্থাৎ নিজের জন্মস্থানের মধ্যে আপনার কিন্তু কর্মের ডেভেলপমেন্ট হতে চায় না। এছাড়াও কিন্তু অষ্টম ঘরে শনিদেব থাকলে পারে বেশিরভাগ সময় দেখা গেছে অষ্টমের শনিদেব কিন্তু অষ্টম, এদিকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে পারে বলেছি সপ্তম, অষ্টম, নবম, দশম, তাহলে অটোমেটিক্যালি আপনার সন্তানকে নিয়ে টেনশান বাড়িয়ে দেবে। এছাড়াও কিন্তু আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি নিয়ে আসতে পারে। অবশ্যই আপনি জ্ঞানী ব্যক্তি হতে পারেন এবং আপনার আধ্যাত্মিক মেন্টালিটি থাকতে পারে, কিন্তু আপনার সন্তানকে নিয়ে আপনার কিন্তু টেনশান বাড়বে। শনিদেব যদি নবম স্থানের মধ্যে থাকে, তাহলে এবার অটোমেটিক্যালি নিজের ভাগ্যের উন্নতির ক্ষেত্রে বেশ কিছুটা দেরি হয়ে যায়। যদি আপনি নিজের জন্মস্থান ছেড়ে দেন, তাহলে পরে ভাগ্যের উন্নতি হয়, আর অনেকে ছাড়তে পারে না, সেক্ষেত্রে তো ডেভেলপমেন্টে একটু দেরি হয়ে পড়ে। শনিদেব যদি নবম স্থানে থাকে, তাহলে পরে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় নবমের শনিদেব কিন্তু আপনাকে স্পিরিচুয়াল বানাবে, ভালো গুরু পাইয়ে দিতে পারে, কিন্তু আপনার ফুল এডুকেশন কমপ্লিট করায় না। অনেক সময় দেখা যায় আর্টস নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে তো জন্মছকে যদি এডুকেশনের যোগ থাকে তাহলে অনেক সময় হয়ে যায়, কিন্তু এছাড়া অন্যান্য জায়গায় বাধাই দেখতে পাওয়া যায়। অষ্টম ঘরে শনিদেব কিন্তু বেশ অনেক, মানে নবম স্থানের শনিদেব কিন্তু বেশ অনেকটা তীর্থযাত্রা করা বা তীর্থভ্রমণ করিয়ে দেয়, তীর্থভ্রমণ অনেকবারই করিয়ে দেয়। এছাড়াও নবম ঘরে শনিদেব থাকলে পারে কিন্তু অটোমেটিক্যালি দেখা যায় যে আপনার কিন্তু 35 বছরের পরে ভাগ্যের উন্নতি হয়। নবম ঘরে শনিদেব থাকলে পারে নবম, দশম, একাদশ ঘরে শনিদেবের দৃষ্টি পড়ে, এর ফলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট ক্রিয়েট হয়ে থাকে, এবং
আপনি কিন্তু অবশ্যই সফল হতে পারেন। তবে সফল হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করেই যেতে হবে, লেগেই থাকতে হবে। যদি আপনি লেগে থাকতে পারেন, নিজের কর্মের প্রতি নিষ্ঠাবান হয়ে যেতে পারেন, তাহলে আপনার ডেভেলপমেন্ট 100% হবে। শনিদেব যদি নবম ঘরে থাকে তাহলে আপনাদের জীবনে গাড়ি বাড়ি সব কিছু প্রাপ্তি করায়, কিন্তু আপনি যখন চাইছেন তখন প্রাপ্তি করাবে না। শনিদেব নবম স্থানে থাকলে পারে অটোমেটিক্যালি যদি আমরা দেখি তাহলে তৃতীয় ঘরে দৃষ্টি পড়বে, এবং তৃতীয় ঘরে দৃষ্টি পড়লে পারে কিন্তু ভাই বোনের সঙ্গে কোনো বন্ডিং প্রবলেম ক্রিয়েট করতে পারে, ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে, এবং নবমে শনিদেব কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করিয়ে দেবে। পরিশ্রম না করে আপনি জীবনে উন্নতি কখনোই করতে পারবেন না। এছাড়াও দশম ঘরে শনিদেব থাকলে পারে, দেখুন দশম ঘরে শনিদেব কিন্তু কর্মের ক্ষেত্রে, তো আমি বারবার বলেই আসছি, কর্মের ক্ষেত্রে বাধা, কর্মপ্রাপ্তিতে বাধা, এবং কর্মের উন্নতির ক্ষেত্রে বাধা, এবং অটোমেটিক্যালি কর্মের জায়গায় পরিশ্রম বৃদ্ধি করিয়ে দেবে, এবং কর্ম আপনি হয়তো প্রাপ্তি করেছেন কিন্তু কর্মকে নিয়ে স্যাটিসফ্যাকশান নেই, এরকম একটা জায়গা কিন্তু ক্রিয়েট করিয়ে দেয়। এছাড়াও কিন্তু আপনার মান সম্মান হানি করা, এবং বেশ কিছু লোক কর্মস্থানে আপনার পেছনে লাগে, অনেক সময় এরকমও দেখতে পাওয়া গেছে। দশম স্থানে শনিদেব থাকলে পারে কিন্তু অটোমেটিক্যালি যদি আমরা দেখি, দশম স্থানে শনিদেব কিন্তু দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে। এর ফলে কিন্তু আপনার রাজ্য, অর্থাৎ হয়তো যেখানে আপনি জন্মেছেন সেখান থেকে দূরে আপনাকে কাজ করতে হতে পারে, আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু দশম স্থানে শনিদেব থাকলে পারে কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে দশম স্থানে শনিদেব কিন্তু আপনাকে আপনার মায়ের হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ করে ফেলতে পারে, আপনার বাড়ির লোকের, বাবারও হতে পারে, এবং সেটা তো জন্মছক দেখার একটি বিষয়। এবং দশম স্থানে শনিদেব যদি থাকে তাহলে পারে কিন্তু আপনার বাড়ির লোকের শরীর খারাপের জন্য আপনার বেশ কিছু অর্থ হানি হয়ে যেতে পারে। শনিদেব যদি জন্মছকের মধ্যে খারাপ থাকে এবং একাধিক পাপগ্রহ দেখে শনিদেবকে, তাহলে পারে দশম ঘরে শনিদেব কিন্তু আপনার অনেক সময় পুলিশ কেসও করিয়ে দেয়। একাদশ ঘরে শনিদেব যদি থাকে তাহলে পরে অটোমেটিক্যালি জীবনে সফলতা পেতে একটু দেরি হয়, বা জীবনে সফলতা আসে তবে প্রচুর এর জন্য স্ট্রাগল করতে হয়। এবং একাদশ ঘরে শনিদেব কিন্তু আপনাকে নেশাগ্রস্ত করিয়ে ফেলতে পারে। এছাড়াও কিন্তু একাদশ ঘরে শনিদেব কিন্তু আপনাকে শারীরিকভাবে সমস্যাগ্রস্ত করতে পারে। একাদশ ঘরে শনিদেব কিন্তু আপনাকে অবশ্যই আপনার সম্মান হানি করাবার চেষ্টা করতে পারে। একাদশ ঘরে যদি শনি থাকে তাহলে একাদশ ঘরে শনি কিন্তু অটোমেটিক্যালি আপনার সন্তানকে নিয়ে চিন্তা বাড়াবে, সন্তানের প্রতি প্রেমও বাড়বে, কিন্তু সন্তানকে নিয়ে, সন্তানের ডেভেলপমেন্টকে নিয়ে চিন্তা বাড়িয়ে দেবে, এবং সন্তানকে নিয়ে চিন্তা বাড়াবে। এছাড়াও স্পিরিচুয়াল মেন্টালিটি দেবে, এবং আপনি ইষ্টের যদি মন্ত্র জপ করেন তাহলে খুবই লাভবান হতে পারবেন। শনিদেব একাদশ ঘরে থাকলে পারে অটোমেটিক্যালি শনিদেব দশম ঘরে, অর্থাৎ একাদশ ঘর থেকে যদি দেখি তাহলে একাদশ এটা যদি হয় তাহলে এইটা হয়ে গেল পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম। মানে হচ্ছে কি শনিদেব কিন্তু একাদশ ঘরে থাকলে পারে অটোমেটিক্যালি অষ্টম ঘরকে দেখবে, এবং অষ্টম ঘরকে দেখার ফলে কিন্তু জীবনে হঠাৎ প্রাপ্তি ক্রিয়েট করিয়ে দিতে পারে, হঠাৎ প্রাপ্তি লাভ হওয়ার চান্স থাকবে, আপনি হট করে জীবনে ডেভেলপ করতে পারেন, কিন্তু আপনার শারীরিক সমস্যাও কিন্তু ক্রিয়েট করাবেই একাদশের শনি। একাদশের শনি হচ্ছে আপনার কর্মকে নিয়ে, আপনার শারীরিক সমস্যাগুলোকে নিয়ে আপনার একটা মানসিক টেনশন অল টাইম কাজ করবেই আপনার মধ্যে। একাদশ ঘরে শনি অবশ্যই ভালো, কিন্তু একাদশের শনি কিন্তু অবশ্যই আপনাকে অর্থ দেবে, কিন্তু সব কিছু লেট করে করে করাবে। দ্বাদশ ঘরে যদি শনিদেব থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই আপনার ব্যয় বৃদ্ধি করিয়ে দেবে, এবং হঠাৎ আপনার পুলিশ ঝামেলা বা আইন সংক্রান্ত ঝামেলা চলে আসতে পারে। এছাড়াও বাড়ির লোকের শারীরিক সমস্যা ক্রিয়েট করাবার একটা জায়গা তৈরি করে। এছাড়াও কিন্তু দ্বাদশ ঘরের মধ্যে শনিদেব থাকলে পারে অটোমেটিক্যালি শনিদেব দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে। এর ফলে কিন্তু আপনার আর্থিক একটা কষ্ট, এবং আপনার নিকট আত্মীয়দের সাথে একটা বন্ডিং প্রবলেম, মুখের ভাষা মাঝে মধ্যে গরম হয়ে একটু নেগেটিভ হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু আপনার উল্টোপাল্টা খাওয়া দাওয়া আপনার শরীর স্বাস্থ্যকে ভাঙতে পারে। এছাড়াও কিন্তু দ্বাদশ ঘরের মধ্যে যদি শনিদেব থাকে তাহলে পরে কিন্তু বিদেশ ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা, বিদেশে চাকরি করার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায়। এছাড়াও কিন্তু দ্বাদশ ঘরের মধ্যে যদি শনিদেব থাকে তাহলে অটোমেটিক্যালি শনিদেব কিন্তু আপনার বেশ অনেকবার লোনে ফেলে দেয়, ধার নিতে হয় বিভিন্ন কারণে। এছাড়াও কিন্তু কিছু লোক আপনার সঙ্গে শত্রুতাও অনেক সময় করে। এছাড়াও কিন্তু দেখা যায়
দ্বাদশ ঘরের মধ্যে শনিদেব থাকলে পারে কিন্তু আপনি চট করে চাকরি পান না এবং চাকরি পেতে একটু কঠিন সমস্যা আসতে পারে এবং আপনার ভাগ্যের উন্নতির ক্ষেত্রে একটু দেরি, এডুকেশনের মধ্যে বাধা এবং সঠিক গুরু লাভে বাধা, এছাড়াও কিন্তু আপনার কয়েকটা তীর্থভ্রমণ হয়ে যাওয়ার চান্স ক্রিয়েট হয়। এই হলো শনিদেবের দ্বাদশ ভাবের অবস্থা। এবার দেখুন শনিদেব বেশ কিছু জায়গায় একটু নেগেটিভ ফল দিচ্ছে, সেক্ষেত্রে শনিদেবের কিছু রেমেডি করা উচিত আপনাদের ঘরোয়া। এই প্রতিকারগুলো করলে পরে কিন্তু শনিদেবের চট করে অশুভ ফল আপনি পাবেন না। তাহলে রেমেডিগুলো কী কী? প্রথম হচ্ছে যে আপনার ইষ্টের জপ করা কিন্তু প্রত্যেক দিন উচিত। প্রত্যেক দিন যদি পারেন তাহলে পারে শনিদেবের জপ করার চেষ্টা করুন। শনিবার তো অবশ্যই পারলে করুন, প্রতিদিন না পারলেও শনিবার করুন। ওং সং শনিশ্চরায় নমঃ। যদি আপনি পারেন তাহলে পরে একটি বাটির মধ্যে সরষের তেল নিয়ে নিজের মুখটাকে ওই সরষের তেলের মধ্যে 3 বার দেখে সেই সরষের তেলটা কোনো মন্দিরে দান করে দিন। এটাতেও কিন্তু শনিদেব শান্তি পায় বা শনিদেবের শান্তি হয়। এছাড়াও কিন্তু শনিদেবের আসল যে বিষয় সেটা হচ্ছে কি, শনিদেব এখনও এই বিভিন্ন জায়গায় আপনাকে কষ্ট দিচ্ছে, তার একটি মাত্র কারণ যে আপনাকে যোগ্য তৈরি করার চেষ্টা করছে শনিদেব। তাই নিজেকে যোগ্য হবার জন্য বেশ কিছুটা পরিশ্রম করুন নিজে থেকেই এবং নিজে বারংবার চেষ্টা করুন। এতেই কিন্তু শনিদেব তুষ্ট হবে এবং আপনাকে ভরিয়ে দেবে। দেখবেন শনিদেব কখনো খারাপ গ্রহ নয়, আপনারা হয়তো ভুল বুঝছেন। শনিদেব আপনাকে একটা খাঁটি মানুষ তৈরি করতে চাইছেন, আর আপনি কিছুতেই খাঁটি মানুষ হতে চাইছেন না। এই ব্যাপারটাই, এটাই একটা সমস্যা, বুঝতে পেরেছেন? এটি একটা প্রবলেম, বন্ডিং প্রবলেম হচ্ছে। শনিদেব চাইছে একরকম আর আপনি ভাবছেন আর একরকম। তো যাই হোক, একবার শনিদেবের নাম নিয়ে যদি আপনি জীবনে পরিশ্রম করেন, জীবনকে যদি আরও সুন্দর করার জন্য লেগে থাকতে পারেন, কিছু করতে, ওই বেকার আড্ডা মেরে নয়, মোবাইল ঘেটে নয়, তাহলে দেখবেন শনিদেবের অবশ্যই কৃপা পাবেন। এই অনুষ্ঠানটিকে দেখে আপনি আপনার নিজস্ব একটি বক্তব্য তো অবশ্যই রয়েছে। তবে হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু ওং নমঃ ওং জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না, বা ওং সং শনিশ্চরায় নমঃ লিখতে পারেন। শনিদেবকে যদি আমরা তুষ্ট করতে পারি, আপনি দেখবেন ভবিষ্যতে আমি আরও অনুষ্ঠান করব, সেক্ষেত্রে দেখবেন আপনি যে শনিদেবকে যদি তুষ্ট করতে পারি, আরও 5টি গ্রহ অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তাই আপনি কিন্তু শনিদেবকে তুষ্ট রাখার চেষ্টা করুন। অবশ্যই জীবনে সব কিছু প্রাপ্তি হবে আপনার, কিন্তু আপনি তার জন্য পরিশ্রম করুন। অন্য কী প্রাপ্তি করেছে সেটাকে দেখে হিংসা করবেন না কখনো। আর আপনার এই অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন। কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না। এবং আপনার যদি কোনো অনুষ্ঠান দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সেই বিষয়ে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, আমি সেই বিষয়টাকে নিয়ে অনুষ্ঠান করব। আজকে এখানে শেষ করলাম, পরের দিন দেখা হয়ে যাবে। ততক্ষণ জন্য নমস্কার, ভালো থাকবেন।